এই মাসটা কি? রজবুল হারাম, পবিত্র হারাম মাস, এটা পবিত্র মাস। 4টি মাস হারাম বলেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? রজবুল হারাম, এ মাসে মারামারি, কাটাকাটি, খুনাখুনি কোনোটা জায়েজ নেই। হারাম শরীফের ভিতরে সবকিছু নিষিদ্ধ, সুবহানাল্লাহ জোরে বলুন। এমনি তো নিষিদ্ধ, হারাম জিনিস সবই তো, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, এমনিতে হারাম। মুহররমুল হারাম, মুহররম হারাম, সেটাও হারাম মাস। রজবুল হারাম মাস, এরপরে জিলকাদ, জিলহাজ। কথা কি বুঝতেছেন আপনারা? এই 4টি মাসকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই 4টি মাসের ভিতরে রজবুল হারাম একটা। এই হারাম মাস, এ মাসে আমরা নিষিদ্ধ কাজে যেভাবে ব্যাপৃত হয়েছি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রজব মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আল্লাহর কোরআন ও সুন্নাহ ভিত্তিক নিজেদের জীবনে সত্যিকারের ইসলাম, সত্যিকারের আল্লাহ এবং রসুলকে মানার যে বীজ বপন, এই বীজ বপনের মাস। বীজ বপন করবেন আপনি। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম। একজন মানুষ যদি বীজ বপন করে কাঁটা গুলমের বীজ বপন করে, সে যদি মুছে তা দেয় যে কয়েক মাস পর এখান থেকে আঙ্গুর আসবে, আঙ্গুর আসবে, কি আসবে? কাঁটা। কাঁটা ব্যথা দিবে। একজন মানুষ যদি আঙ্গুরের গাছ লাগায় আর আল্লাহর কাছে নিয়ত করে, মালিক আমি আপনার সন্তুষ্ট করেছি, এখান থেকে আমাকে একটু আঙ্গুর ফল খাওয়াবেন, আমার আল্লাহ যদি দয়া করে ওখান থেকে আঙ্গুর আসবে, ঠিক না? ঠিক জোরে আল্লাহর হাবিব বলেন, রজবুল হারাম মাস হচ্ছে মুমিন মুসলমানদের জন্য, এটা হলো বীজ বপনের মাস। বীজ বপন হয়ে গেল, এই বীজটাকে অঙ্কুরোদ্গম করতে গেলে পানি সেচন দিতে হয়। এই পানি সেচনের মাসের নাম শাবান মাস। আল্লাহু আকবার। শাবান মাস পানি সেচন করবে, রজব মাসে বীজ বপন করবে, আর যখন রমজান মুবারক আসবে, রমজান মুবারকের আমল করে তোমরা শস্য কর্তন করে নাজাতি বান্দা হয়ে যাবে। তাহলে বীজ বপন শুরু হয়েছে, রজবুল হারাম মাস বীজ বপন শুরু হয়েছে। এখন বীজটা কি? কিসের বীজ বপন করব আমরা? আমল তো করতে হবে নাকি? নাকি হারাম মাসে হারাম কাম করবেন বেশি করে? ভাইজান, হারাম মাসে কি হারাম বেশি করে করবেন নাকি? হারাম শব্দের অর্থ পবিত্র। হারাম মানে কি? পবিত্র, সমস্ত অশ্লীলতা থেকে পবিত্র রাখা হয়েছে। হারামিম, এই হারামকে দুইটা দিক থেকে নেওয়া হয়, একদিকে পবিত্র, আরেক দিকে নিষিদ্ধ। নিষিদ্ধ কাজ করা এই মাসে মুসলমান মুমিনকে আল্লাহর হাবিব ইন্ডিকেশন দিলেন, তোমরা নিষিদ্ধ কাজ করা বন্ধ করো আর পবিত্রতা রক্ষা করে নেক আমল, সঠিক আকীদার বীজ বপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বীজ বপন করতে হবে। আমরা শুকরিয়া করছি, মালিক আমাদেরকে দয়া করে রজবুল হারামে নিয়ে এসেছেন। আমরা তো ইচ্ছা করলে মরে যেতে পারতাম, আল্লাহ দয়া করলে, কি ঠিক না ঠিক? মরতে পারতাম না, কিন্তু মানলেন না, রজব পৌঁছায় দিছে। এখন একটা দোয়ার আওতা আমরা পড়ে গেছি। কোন দোয়া? আমার নবীজি বারবার পড়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বললেন, আমার উম্মতেরা আমি একটা দোয়া পড়ি, তোমরা শিখো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান। আয় আল্লাহ, এই রজব এবং শাবান মাসে আমাদের জীবনে আমলে বরকত দেন, হায়াতে বরকত দেন, আর রমজান মুবারক পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন, পৌঁছে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দোয়া করতে সমস্যা আছে? আমার নবীজি দোয়া শিখাইলেন, কারণ হচ্ছে এই দোয়াটা যে ব্যক্তি করবে আল্লাহর হাবিবের দোয়ার সাথে সে শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন।